আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। সাধারণ অন্তরক সমীকরণ বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ একটা সমাধান করার চেষ্টা করব, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2008 এ অনার্সে এবং 2014 এবং 11তে ডিগ্রিতে আসছে। এই প্রশ্নটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এবং দেখো এই প্রশ্নটি তোমাকে বলছে যে জাস্ট তোমাকে কি বলবে জানো, এটা তুলে দিয়ে বলবে যে সমাধান করো, জাস্ট এইটুকুই বলবে। সো তোমাকে এটা রিয়েলাইজ করতে হবে যে এটা যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান করা যায়, মানে রৈখিক অন্তরীকরণ সমীকরণ পদ্ধতিতে, এবং সেই পদ্ধতিতে হচ্ছে এই রকম চেহারা স্রোতের হইতে হবে। এটা আর এটা চেহারা কি মিলে মিলে না, কিন্তু একটু কষ্ট করলে মিলে যাবে। কি 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে সবাইকে ভাগ করো, তাহলে কিন্তু এই চেহারা আর এই চেহারা একই চেহারা হবে। তখন তুমি প্রথমে আইএফ বের করবা এই ফর্মুলা ইউজ করে, এরপরে সেকেন্ড স্টেপে তুমি এই ফর্মুলা ইউজ করে জাস্ট সমাধান করে ফেলবা। সমাধান বলতে বোঝায় আসলে y ইকুয়াল টু এভাবে সামথিং আকারে লেখা, এটাই হচ্ছে সমাধান। ঠিক আছে, তো চলো আমরা প্রশ্নটা এখান থেকে হচ্ছে শুরু করে দিই। আমরা 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে সবাইকে ভাগ করি। সোজা কথা, এই যে ডিওয়াই বাই ডিএক্স এর পাশে কেউ থাকতে পারবে না, এই যে ডিওয়াই বাই ডিএক্স এর পাশে 1 থাকতে হবে শুধু। সো 1 প্লাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে, এটা লেখো, এত দ্বারা ভাগ করে কি পাবো, এটা তো ভ্যানিশ হয়ে যাবে। সো এখানে থাকবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, আর এই জায়গায় থাকবে হচ্ছে 2xy। দেখো 2x, তার নিচে থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার, আর y কে এখানে রাখো, আর এখানে তোমার থাকবে 4x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যা তো সবাইকে 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। সো এটাই হবে। এবার এই জিনিসটাকে তুমি এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করবা। কম্পেয়ার করলে তুমি দেখতেছো এটা এটা একই, তার মানে কিন্তু এই সমীকরণটা তুলতে হবে তোমাকে খাতায়। ওকে, পি হচ্ছে এই যে এটা, খেয়াল করো y আর এই y মিলে গেছে, এই y আর এই y মিলে গেছে, সুতরাং p ইকুয়াল টু হচ্ছে এই জিনিসটা লেখো। সুতরাং p ইকুয়াল টু হচ্ছে 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর q ইকুয়াল টু হচ্ছে এই পুরো রাইট হ্যান্ড সাইডের পুরোটা, এটা হচ্ছে q ইকুয়াল টু হচ্ছে 4x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো এখন চলো আমরা হচ্ছে প্রথম স্টেপ করব, তারপর সেকেন্ড স্টেপ করব। তো প্রথম স্টেপ করি। এখন প্রথম স্টেপ হচ্ছে আইএফ বের করা। আইএফ মানে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। হ্যাঁ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবা। ফর্মুলা কি, ই টু দি পাওয়ার পি ইন্টু ডিএক্স। পি কি জিনিস ভাই, পি হচ্ছে এই যে এটা 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তো এই ইন্টিগ্রেশন তো তুমি ক্যালকুলাস 1-এ করছো, খুব সোজা জিনিস তাই না। সেটা কি দেখো, আমরা জানি যে নিচে যদি থাকে 1 প্লাস এক্স স্কোয়ার, উপর যদি থাকে 2x, তাহলে এটাকে সহজেই লেখা যায় ln অফ 1 প্লাস এক্স স্কোয়ার। সিম্পল, একটা সি দিবা কনস্ট্যান্ট, খুবই সিম্পল না। মনে আছে নিচে যেটা থাকে, যেই ফাংশনটা থাকে, সেই ফাংশনের যদি ডেরিভেটিভ উপরে থাকে, 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি, মানে 1 প্লাস এক্স স্কোয়ারকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, 1 এর জন্য পাবা 0 আর এক্স স্কোয়ারের জন্য পাবা 2x, তাহলে ফর্মুলা হচ্ছে ln অফ নিচের ফাংশনটা, এই যে ln অফ নিচের ফাংশনটা। এটা তোমরা ক্যালকুলাস 1-এ করছো, আমি বিশ্বাস করতে চাই। তাহলে এটা কি হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার ln অফ এই জিনিসটা। সো এটা হবে 1 প্লাস এক্স স্কোয়ার, আর কোনো কনস্ট্যান্ট সি দেওয়া লাগবে না, আমাদের এই ফর্মুলাতে কোনো কনস্ট্যান্টের ব্যাপার স্যাপার নাই। ঠিক আছে, সো ওই ঝামেলা যাওয়ার কোনো দরকার নেই। এখন দেখো এখানে আমরা একটা ফর্মুলা জানি, ই টু দি পাওয়ার ln অফ পি ইকুয়াল টু হচ্ছে পি, ই টু দি পাওয়ার ln অফ গরু ইকুয়াল টু হচ্ছে শুধু গরু, বুঝতে পারছো। সো ই টু দি পাওয়ার ln অফ 1 প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। অবশ্যই এই ছোট ফর্মুলাটা তুমি ইউজ করবা, নাহলে তোমার এই ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, অনেক কষ্ট হয়ে যাবে তোমার। এইটা ছাড়াও কিন্তু হবে ম্যাথ, কিন্তু তুমি কষ্টের পথ কেন বেছে নিবা, নিজেকে কেন শাস্তি দিবা। আবার আমাদের আইএফ বের হয়ে গেছে, আইএফ কিন্তু এখানে কত, আইএফ হচ্ছে এখানে আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার। এবার আমরা এই লাইনটা ইউজ করবো, চলো y ইন্টু আইএফ, y ইন্টু আইএফ, আইএফ কত, আইএফ হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, আর আমাদের ওখানে আছে কিউ ইন্টু আইএফ। ঠিক আছে, কিউ ইন্টু আইএফ, ভাই কিউ কি, কিউ হচ্ছে এই যে জিনিসটা 4x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর আইএফ কি, আইএফ হচ্ছে এই জিনিসটা 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে ফাইন, সো আমি দুইটাকে ব্র্যাকেটে রাখি, আই গেস এটা বেটার দেখাবে, ইন্টু ডিএক্স প্লাস সি। এখন মাই ডিয়ার স্টুডেন্টস এখানে খেয়াল করো, এখানে আমাদের এটা আর এটা কাটা যায়, এই দুইটা কিন্তু কাটা যায়। সো আমরা একটু অন্য একটা কালি দিয়ে সেটা কেটে দিই।
এই দুইটা এই যে এভাবে কেটে দিব আমরা, ঠিক আছে। সো এই দুটো যদি কাটাই যায়, এখন থাকে হচ্ছে 4x²। তাহলে 4x² এর ইন্টিগ্রেশন কি হবে? 4x² এর 4 হচ্ছে একটা কনস্ট্যান্ট, x² এর ইন্টিগ্রেশন কি হবে? দেখো x² এর ইন্টিগ্রেশন হচ্ছে সিম্পলি x³/3, এগুলো তোমরা পড়ে আসছো তাই না? তাহলে এটা হবে x⁵/3, আর একটা 4 তো আগেই ছিল তাই না, আগে একটা 4 ছিল, প্লাস c, আর এদিকে আছে y/1 + x²। এখান থেকে তোমাকে বলছি সলিউশন মানে আসলে y বের করা, y। সো y বের করার জন্য মাই ডিয়ার স্টুডেন্টস তুমি যেটা করবা সেটা হচ্ছে এই লাইনটাকে কনক্লুশনের দিকে নিয়ে যাবে আর কি। সো তুমি এপাশে y কে রেখে এই 1 + x² কে ওই দিকে সাপ্লাই দাও, তাহলে এটা হয়ে যাবে 4/3 x³ ডিভাইডেড বাই 1 + x²। এই ওকে, আর কি হবে? আর এখানে একটা c আছে, সো c হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, c ডিভাইডেড বাই 1 + x²। সো এই হচ্ছে আমাদের এই ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমাধান। আশা করি তুমি এটা বুঝতে পারছো এবং পরীক্ষায় লিখতে পারবা। আসসালামু আলাইকুম।